আজি মালা পরো পরবা লখা আজি মালা পরো তোমার গলা পরবা লখা ওই মালা পরো তোমার গলা আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দরের শুভ পরিণয় আত্মীয় স্বজনে পরিপূর্ণ রাজপ্রাসাদ চারিদিকে বেজে উঠেছে সানাইয়ের ধ্বনি যে আত্মীয় স্বজনগুলো এসেছে সবাই যেন লক্ষেন্দরকে আশীর্বাদ করবার জন্য ছুটে এসেছে এর পূর্বে যখন আমার 6 সন্তানের বিবাহ হয়েছিল আমি নিজ হস্তে সবাইকে বর বেশে সাজিয়ে দিয়েছিলাম কিন্তু আজ আমার দুর্ভাগ্য 6 সন্তান ওরা কেউ বেঁচে নেই আর 6 সন্তান বেঁচে নেই বলে 6টি কাঁচা সোনা বিধবা বৌমা ঘরের কোণে বসে শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে আর যদি আমার 6 সন্তান বেঁচে থাকতো না জানি আমার 6টি বৌমা কতই না এই বিয়েতে আনন্দ করত ওরা বিধবা নারী তো তাই এই বিয়েতে কেউ আনন্দ করতে পারছে না সনাতন ধর্মের নিয়ম নারী যদি একবার বিধবা হয়ে যায় সনাতন ধর্মে সে আর শুভ কাজে লাগে না তাই নিজেই লক্ষিন্দরকে বর সাজাবো বলে আজ আমি ছুটে এসেছি আর বিলম্ব নয় এই মুহূর্তে লক্ষিন্দরকে বর সাজিয়ে আমি নিয়ে যাব সেই উজানিনগরে এই কে আছিস লক্ষিন্দরকে পাঠিয়ে দে আপনার চরণে প্রণাম জানাই পিতা আশীর্বাদ করি লখাই দীর্ঘ আয়ু হোক তো বলুন আপনি কেন ডেকেছে ওরে জানিস লখাই আজ তোর শুভ পরিণয় আর আজকের এই শুভ পরিণয় তোকে বর সাজে সাজাবো বলে ছেড়া সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত সোলার মুকুটখানা এনেছি এই মুকুট দিয়ে তোকে সুন্দর করে আমি বর সাজে সাজিয়ে নেব রে বেশ পিতা মনে মনে স্ত্রী যখন করেছে নিজ হস্তে সাজিয়ে দেবে আপনাকে আমি নিষেধ করব না ওই মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দেন এই তোমার পুত্রের মতো কথা তোর মুখ স্মৃতি বাণী শ্রবণ করে আজ আমি ধন্য লখাই চিত্র গতিতে দাঁড়াবি আমি সুন্দর করে মুকুট দিয়ে তোকে বর সাজে সাজিয়ে দেব তাই করুন পিতা ওই নাম আজিও রে বাঁচালা লাখা পিতা ওই না বাণী আর দোলালো রে না পিতা ওই
আর দোলালো রে ও না ওই না মুকুটি না ওই না না পড়বে কি বলছিস ওই নাই ও গো পিতা সৌদাগর ওই মুকুটি দেখিয়া ভয় লাগে মনে মনে কাঁদে গো এই সোনার থেকে ভয় দিতে পারিস না লখাই ওরে ওই আমি মুকুট খানা পরিয়ে দি হায় আমার মাথায় ওই না পড়ায় লখাই কি বলছিস ওই নাই ও গো পিতা সৌদাগর ওই মুকুটি দেখিয়া ভয় লাগে মনে মোর কাঁদে গো ওরে না আমি পারবো না, তোকে ভয় দিতে পারিস না ওরে ওই না ওই না চলো চলো এ কি বলছেন আপনি ওরে মা চলো লখা ওই না পূজা মিনা গো রে রে ওরে ওই না লখাই এই সোলার মুকুটটা দিয়ে বড় সাজাবার জন্য আমি অগ্রসর হচ্ছিলাম অমন সময় বারবার করে নারাজ হচ্ছিস কেন রে লখাই আমি পারবো না পিতা যখন এই মুকুটখানা আমার মস্তকে পড়াবেন বলে এগিয়ে আসছেন আপনি এই মুকুটের মধ্যে যেন একটি আমি কাল দৃশ্য দেখতে পাচ্ছি কি বলছিস সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হয় আমি পারবো না কাল দৃশ্য ওরে না এই মুকুটে এমন কি কাল দৃশ্য দেখেছিস বল না ওই সে মুকুটের
ভয় লাগে প্রাণে মোর কাঁদে গো। কি বলছে? আমি দৃশ্য দেখতে পাচ্ছি। এই বকুনের সর্প থাকতে পারে না। ওরে আয় না, আমি বর্ষাকে বাঁচিয়ে দিই। ওই মুকুটের উপরে যেন আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। ওই সর্প যেন আমাকে আজকের দিনে গ্রাস করতে চাইছে পিতা। তবু যদি আপনি জোর করে ওই মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দেন, না জানিয়ে আজকের দিনে আপনাকে আমায় হারিয়ে ফেলতে হবে। এই মুকুটের সর্প দেখতে পাচ্ছিস? তুই বলতে চাইছিস আমি সর্পের মুকুট তোর মস্তকে পরিয়ে দেব? সত্যই পিতা, এই মুকুটখানা মস্তকে আমায় ধারণ করতে বলবেন না। লাখাই রে, এই পৃথিবীতে যতগুলো পিতা আছে, কোন পিতা কি নিজের সন্তানের মস্তকে সর্পের মুকুট পরিয়ে দিতে পারে লখাই? আমিও তা পারবো না রে। আমি যে 6 সন্তানকে হারিয়েছি রে লখাই, তোকে হারাবার যে বড় ভয়। এই মুকুটে যখন সর্প দেখতে পাচ্ছিস, এই মুকুটে তোকে সাজাবো না, তুই একটু দাঁড়া। জানিস আর অনেক লোক আছে, তা দিয়ে তোকে সাজিয়ে নেব। তাই করুন পিতা, তাই করুন। জানিস লখাই, বিবাহ নিশ্চিতে মালা বদল করতে হয়। উজানি নগরে গিয়ে তুই মালা বদল করবি। 4 চনের সুন্দর মালাখানা এনেছি, তুই চিত্তগতিতে দাঁড়াবি। এই মালা দিয়েই না হয় তোকে বর্ষা দিয়ে সাজাবো। এই মালাখানা আমি গলায় পরবো পিতা, ওই মুকুটখানা পরতে পারিনি। এই মালাখানা নিশ্চয়ই আমি গলায় ধারণ করব। বেশ, আজি মালা পরো পরবা লখা গলা। ওরে ও আমি পারবো না, আমি পারবো না পিতা। আজি মালা পরো পরবা লখা কি বলছিস? ওই মালা দেখিয়া ভয় লাগে। এই মালা দেখে ভয় পেতে পারিস না। আমি মালা দিয়ে তোকে সাজিয়ে নেব। ও সে মালার উপরে দেখি সর্পের বিষ গো। ও গো বাবা, মালা দেখিয়া ভয় লাগে। এই মালার মধ্যেও যেন আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি। মালার মধ্যেও একই দৃশ্য? যা দেখেছিলাম ওই মুকুটের উপরে, সেই একই দৃশ্য এই মালার উপরেও যেন আজকের দিন আমি পিতা, এই মালার উপরে আমি সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি। এই মালার মধ্যেও সর্প দেখতে পাচ্ছি?
লখাই, আজ কেন তোর ওই বর বেশে সর্প দেখতে পাচ্ছিস তাই জানিস? কেন? হস্তে মোর হেমতাল যষ্টি নেই, তাই ওই কানি আড়াল থেকে তোকে সর্প ভাই দেখাচ্ছে। ওই বেটি ভেবেছে সর্প ভাই দেখিয়ে তোর বিয়ে ভঙ্গ করে দেবে, কিন্তু ওই বেটি জানে না আমিও বানিয়া বংশের শ্রেষ্ঠ সওদাগর। এই মুহূর্তে তোর সর্প ভাই দূরীভূতি করে দেবো। লখাই, একটু দাঁড়া, একটু দাঁড়া লখাই। লখাই, এই আমি দিলাম হেমতালের বেরি, তোর মস্তকে দেব মুকুট পরি। সে রাখতো লখাই, সে মুকুট মালায় সর্প দেখতে পাচ্ছিলিস, এখনো কি সর্প দেখা যাচ্ছে লখাই? আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না। এবার নিশ্চয়ই আমি ধারণ করতে পারবো পিতা। তাহলে আর বিলম্ব নয় লখাই, চিত্ত গতিতে দাঁড়াবি। এই মুহূর্তে আমি বর বেশে সাজিয়ে নেব। ওগো, ওগো মোর আত্মীয় স্বজন, ওগো মোর মা ভগ্নীগণ, এই মুহূর্তে আমি লক্ষ্মীন্দরকে বর সাজে সাজাবো। আপনারা সবাই সংকেত ধ্বনি উলুধ্বনি দিয়ে পুত্র লক্ষ্মীন্দরকে আপনারা আশীর্বাদ করবেন। জয় শিব শম্ভু। আজ তোকে কি সুন্দর দেখাচ্ছে, তোকে দেখে আমার পাঁচ যেন মনে হচ্ছে স্বয়ং গোলক থেকে নারায়ণ চাই ধরার বুকে নেমে এসেছে। জানিস লখাই, এতদিন শিখিয়েছিলাম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব, পিতরি প্রীতিমা পর্ণে বীরন্তে সর্বদেবতা। পিতা নাকি সব দেবতার চেয়ে বড়। কিন্তু আজ যদি একটা নতুন শিক্ষা দিই লখাই, আজকে আমার শুভ দিন, এই শুভ দিনে নতুন শিক্ষা দেবেন। আপনার শিক্ষা আমি গ্রহণ করবো না তা কি করে হয় বলুন? এমন যার শিক্ষা দেবেন তাই আমি মাথা পেতে গ্রহণ করবো পিতা। জানিস লখাই, শাস্ত্রেও বলেছে জননী জন্মভূমিস্থ স্বর্গদপি গড়িয়সি, গর্ভধারিণী মা নাকি স্বর্গের সমান। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজের বাক্য সুধা দিয়ে তোকে এত বড় করেছে, শুভযাত্রার পূর্বেই যদি সেই মায়ের চরণে প্রণাম জানিয়ে মাতৃ আশীর্বাদ মস্তকে ধারণ করতে পারিস, এই পৃথিবীর এমন কোন শক্তি নেই লখাই যে তোর জীবনে অকল্যাণ নিয়ে আসে। পিতা, আপনি ঠিকই বলেছেন। আমি যেন ভুলে গিয়েছিলাম সেই মায়ের কথা, যে মা আমাকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দেয় না। এক মুহূর্তের জন্য মায়ের চোখের যদি আড়াল হয়ে যায়, লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। আমি যাব শুভযাত্রার পথে অগ্রসর হবার আগে সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে যাব বিবাহ করতে উজানি নগরে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করে, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে বিবাহ করতে যাব ওই উজানি নগরে। আমি কি করলাম? লক্ষ্মীন্দরকে তার মায়ের কাছে বিদায় নিতে পাঠিয়ে দিলাম। লক্ষ্মীন্দর বিদায় নিয়ে এলাই বারবার যাত্রীগণকে সঙ্গে করে আমি যাত্রা করব সেই উজানি নগরে। বৈবাহিক মহাশয়কে বলেছিলাম 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে যাব, তাই বরযাত্রীদের সবাইকে আমি বর সাজে সাজিয়ে নেব। শুধুমাত্র লক্ষ্মীন্দর এলেই যাত্রা করব উজানি নগর।